গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে। চলো, সকাল সকাল অনেক কাজ করে ফেলেছি। ছেলে স্কুলে যাবে বলে ছেলের ভাত সমস্ত কিছু আর টিফিনও করে নিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর আমি এবার রান্নায় হাত দেবো। আবার দ্বিতীয় দফার রান্না হবে, দ্বিতীয় দফা ভাত তরকারি সমস্ত কিছু হবে দুপুরের জন্য। চলো করতে থাকি আর তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরতে থাকি। দেখো বন্ধুরা, সমস্ত গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে নিয়েছি দেখে গুছিয়ে নিলে না কাজটা অনেক সোজা হয়ে যায়, তাই জন্য সমস্ত সকাল থেকে গুছিয়ে নিয়েছি। এবার কাজ করব আর ঘরের কিছু কিছু কাজ করতে থাকবো। আর এই দেখো, এবার রান্না বসিয়ে দিলাম। এই যে চচ্চড়ি বসাবো, এবার চচ্চড়ি বসাবো। একদিন ছাড়াই চচ্চড়ি করছি, কারণ আমার হাজব্যান্ড চচ্চড়ি করলে ব্যাস, আর কিছু চাই না। ওর চচ্চড়ি হলেই ব্যাস হয়ে গেল। আজকে করব মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। হ্যাঁ, বেশ ভালোই লাগে খেতে। চলো এবার গল্প করি একটু, জীবনের গল্প। জানো, আমি ইদানিং খুব একা, নিজেকে প্রচণ্ড একা মনে করছি। কারণ সকালবেলা আমার হাজব্যান্ড বেরিয়ে যায়, আর আসে দুপুরবেলা একটু বিশ্রাম নেয়, খায় দায় আর বিশ্রাম নেয়। সেই সময় তো অত বেশি কথাও বলতে পারি না। আবার রাত্রি 10টার সময় আসে, নিজের কাজ করে, ফোন দেখে, শুয়ে পড়ে। ব্যাস, এইভাবেই চলে আমাদের জীবন। কিন্তু নিজেকে বড় একাকিত্ব মনে হয় কোনো কোনো সময়। তবে হ্যাঁ, একাকিত্ব মানুষকে অনেক কিছু শেখায়, জানো তো। অনেক সম্পর্ক চিনতে শেখায়, অনেক মানুষ চিনতে শেখায়। তো এই একাকিত্ব নিয়েই সংসারের সমস্ত কাজকর্ম করতে করতেই অনেক সময় কেটে যায়। কিন্তু অনেক সময় আবার মনও খারাপ হয়, জানো। আর যে সম্পর্কগুলো বারে বারে তোমাকে ঠেস মারে, বারে বারে দুঃখ দেয়, তাদের থেকে দূরত্ব বজায় রেখে নিজের মতন বাঁচাটাই আমি মনে করি ভালো। তবে আমার হাজব্যান্ড বারে বারে বলে, যারা তোমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, তুমি তাদের কাছে বেশি করে যাও, বেশি করে কথা বলো, তাদেরকে বুঝতে দিও না। কিন্তু দেখো, আমরা তো মহান নই, আমরা তো ঈশ্বর নেই। ঈশ্বর একমাত্র পারে যে প্রত্যেক মানুষের কাছে থাকতে বা যেতে, ক্ষমা করতে। কিন্তু আমরা তো মানুষ তো পাপী, তাই না? আর এই মানুষ হয়ে নিজের দুঃখ করে, কষ্ট সহ্য করে, আবার সেই মানুষগুলোকে হয়তো কোনো জায়গায় ক্ষমা করতে পারি না। জীবন বড় কঠিন, একটা টাইম মনে হয় জীবন বড় কঠিন। আগে চলেছি নিজের ইচ্ছায়, চলেছি। আমি খুব চঞ্চল ছিলাম আর খুব ছটপটে একটা মেয়ে ছিলাম। সেখান থেকে একদম চুপচাপ হয়ে গেছি, কারণ সংসারের চাপ, সমস্ত কিছু। আর বারে বারে যেন বন্ধুত্ব, বারে বারে নয়, তবে বন্ধুত্বও করেছি অনেক মানুষের সঙ্গে। কিন্তু আমার বন্ধু ছিল বেস্ট ফ্রেন্ড একজন। তো যাই হোক, তাকেও আমি ছেড়েছি, কারণ আমার সহ্য হয় না কেউ আমাকে নিয়ে সমালোচনা করুক। আর তোমাকে যখন বন্ধু বলেছি, তোমাকে আমি সেই অধিকার দিয়েছি যে আমার সম্বন্ধে সমস্ত কিছু জানার, কিন্তু তুমি সেই সুযোগ নিয়ে কারোর কাছে কোনো কিছু বলতে বা করতে পারো না। তো যাই হোক, সবাইকে ছেড়েছি। আর যারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আমি না মুখে কিছু বলতে পারি না, মনে প্রচুর আঘাত লাগে। অনেক সময় কান্না করি, অনেক সময় নিজের মনে একভাবে নীরবে বসে থাকি। কিন্তু কারোকে মুখের ওপর দুটো জবাব দেবো, সেই ক্ষমতা আমার হয় না। যাই হোক, তো এই নিয়েই আমার জীবন। আমরা অত চেঁচিয়ে ফোরকাস্ট করে কোনো জিনিসই করতে পারি না। ঝগড়া এখন একদমই করতেই পারি না আমি। কারণ আগে না বলে দিতাম, জানো তো, কষ্ট হলে, দুঃখ হলে, কেউ কিছু বাজে বললে। এখন এমন হয়ে গেছে না, কেউ কিছু বললে চুপচাপ নীরবে থেকে যাই। আর যখন খুব সহ্য করতে পারি না, তখন একা খালি ঘরে বসে বসে কাঁদি। এখন মনেই করে নিয়েছি, যে সম্পর্কগুলো বারে বারে তোমাকে কষ্ট দেয়, বারে বারে বেদনা দেয়, বারে বারে তোমাকে ভেঙে চুরমার করে, বারে বারে তোমাকে পিছনে ফেলে, তাহলে
সেই সব সম্পর্কগুলো নীরবে দূরত্ব বজায় করব, নীরবে। আর তাদেরকে ছিটে ফোঁটাও বুঝতে দেবো না যে আমি কোথায় কী করতে চলেছি। চলো কাজ করে নিই, সমস্ত কাজ করে নিচ্ছি। সত্যি জীবনটা এমন হয়ে গেছে, ভীষণ একাকিত্বতে ভুগি। মনে হয় মনের কথা কাউকেই ঠিক মতন বলতে পারছি না। হ্যাঁ, আমার হাজবেন্ড খুবই ভালো, ওকে সব কিছুই বলা যায়, আমার লুকোনো ওর কাছে কিছুই নেই। তবে ওর সময়টা নেই জানো তো, ওর সংসারে সেই সময়টা পায় না। তো ও থাকলে ও চায় যে ওর কাছে আমি সবসময় থাকি, ওর কাছে দুটো গল্প করি, কথা বলি। তো এই দিক দিয়ে আমি মনের মতন সাথী পেয়েছি, যে আমার কথা শোনার চেষ্টা করে। কিন্তু বাকি আদার্স পুরো টাইমটা আমি বড্ড একা থাকি তো। অনেক সময় ডিপ্রেশন হয়, অনেক সময় কাঁদি, অনেক সময় আবার খুশি হলে খুব হাসিও। আমি না খুব সাদাসিধে সরল মনের, আমি মানুষকে বিশ্বাস করি অনেক তাড়াতাড়ি। কিন্তু মানুষ কিন্তু সেই বিশ্বাসের ধোঁকা অনেক সময় দেয়। এখনও কি আমি অনেক মানুষের সঙ্গে মিশি না? কয়েকটা মানুষের সঙ্গে মিশি অবশ্যই, কিন্তু আমি যখনই দেখেছি তাদের সঙ্গে একটু সুসম্পর্ক, তাদেরকে রাখার চেষ্টা করেছি, তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, তারা কিন্তু সব সময় সুযোগ নিয়েছে। তাই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষের সঙ্গে দূরত্ব বজায় রেখে বন্ধুত্ব করা। কারণ বন্ধুত্ব এমন জিনিস না, একবার যদি ধোঁকা দেয় তার প্রতি কোনো দিনও বিশ্বাস আসে না। চলো, অনেক 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 কথা বলে ফেলছি, অনেক অনেক কিছু নিজের মন থেকে বার করে ফেলছি। চলো, আর এই সব কাজগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর নিচের কাজগুলো সমস্ত শেষ করে এসেছি জানো তো, এসে ওপরে। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। চলো, আমার হাজব্যান্ডে চলে গেছে 5:30টার সময় কাজে, আর তারপরে জানো তো শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি ঘুমিয়ে পড়েছি। আর ঘুমিয়ে পড়েছি এখন 1 ঘন্টার মতন ঘুমিয়ে নিয়েছি। এবারে আমার হাজব্যান্ডের আসার টাইম হয়ে গেছে, এখন ছটপট করে সমস্ত কাজগুলো করে নিই। একটু ভাবলাম নিজেরও একটু নিজের মুখের যত্নটা অনেক দিন নিই না, তো নেবো। তো দেখি কাজগুলো করি আর নিজেরও কিছু কাজ করে নিই। দেখতে থাকো তোমরা। আর কি করব, একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর অবেলায় ঘুমিয়েছি, আর ইচ্ছেই করছে না কোনো কাজ করতে। চলো দেখতে থাকো সব কাজগুলো। চলো, দেখলে দুপুরবেলা বিছানা গোছালাম, আবার দুপুরে সব শুয়েছে আর বিছানাগুলোকে ওলট পালট করে রেখেছে, আর সমস্ত কিছু আবার নতুন করে গোছাচ্ছি। দেখো, আর সন্ধেবেলাও টুকিটাকি অনেকগুলো কাজ, এই শোবে না তাই জন্য বিছানাটা করে রাখছি। রাত্রিবেলা বিছানা করতে টাইম লাগে, আর আমি একটু যেন সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, সারা দুপুরটা ঘুমালাম না, আর সন্ধেবেলা আমার হাজব্যান্ড কাজে যাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছি। চলো আজকে একটু শরীরচর্চা করে নিই, কারণ অনেক দিন যাবৎ নিজের কোনো যত্ন নিই না, আর কিছু টেনশান, কিছু মানসিক চিন্তা গেছে, আর চোখের গোড়া পুরো কালো হয়ে গেছে। চলো, এখন সেইটাই যত্ন করার চেষ্টা করছি। জানি কালো থেকে তো ফর্সা হতে পারবো না, তবুও নিজের মনের শান্তি। চলো, করে নিলাম। আর এই মুখে মেখেও শান্তি নেই, আমি এবার বাকি কাজগুলো, মুখেরটা শুকাতে থাক, আর এই যে সোফা জামা কাপড়গুলো পড়ে আছে না, আমি কালকে গোছাতে পারিনি, পড়েই আছে, কেউ গোছানোর নেই, সব সময় বলি। আর এগুলো সমস্ত কিছু 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 কাজ মানে ইস্ত্রি করতে যাবে, তাই জন্য এইভাবেই গুছিয়ে রেখে দিলাম। এখন আবার ইস্ত্রি করে আসবে যখন, তখন আলমারিতে ঢুকবে। আর মুখে মেখেছি, আর এইটা শুকানো অবধি ওয়েট করতে হবে, তার জন্য আমি ভাবলাম যে ততক্ষণ কিছু কাজ করে ফেলি। বেশিক্ষণ রাখতে পারিনি জানো তো, আমার আবার ঠান্ডার ধাত আছে, এমন হ্যাচু হাওয়া চালু করলো যে সঙ্গে সঙ্গে মুখের ওটাকে তুলে দিতে বাধ্য হলাম। চলো, সব কিছু গুছিয়ে নিই। আর এই ব্যাস, এই নিয়েই জীবন চলছে। বড় একঘেয়েমি লাগে জানো তো। এই দেখো,
নেল পালিশ পরেছি। দেখো আজকে একটু শরীরচর্চা করেছি বলে মনটা বেশ ভালো, তোমাদেরকে চলো দেখাচ্ছি ওই বন্ধুরা, জন্য। আজকের জন্য এইটুকুই ভিডিও থাক। আর আমি ভূতের মতন চলে এসেছি। এ দেখো নিজের একটু শরীরচর্চা করলাম, নেল পালিশ পরলাম, নিচে গেছিলাম, হাঁপাচ্ছি। আর চলো আজকের জন্য এইটুকুই থাক, সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম।